মানুষ মারা যাওয়ার পর সবাই ব্যস্ত হয় গোসল কাফন আর জানাজা দেওয়ার জন্য। শেষমেশ তাকে নামানো হয় কবরে। তারপর সবাই ফিরে যায়, প্রিয়জন বিদায় নেয়। তুমি তখন একা, শুধুই একা। কবরের অন্ধকার, কোনো আলো নেই, কোনো সঙ্গী নেই, শুধু তুমি আর তোমার আমল। তারপর শুরু হয় প্রশ্ন, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়্যুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? যদি উত্তর দিতে না পারো তাহলে শুরু হয় অসহ্য ভয়ঙ্কর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যে নামাজ পড়েছে, গুনাহ থেকে বেঁচেছে, আল্লাহকে ভালোবেসেছে, তার কবর হবে জান্নাতের বাগান। আর যে ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত ছিল, আল্লাহর বিধানকে অমান্য করেছে, আল্লাহর ইবাদত করে নাই, তার জন্য হবে কবর জাহান্নামের গর্ত। তাই বলি, তুমিও যাবে, প্রস্তুতি নিয়ে রাখো ভাই, তোমারও আর সময় নেই। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে ভুলবেন না।